নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কড়াই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমি আলু কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাংসের আলু, সেটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে একটু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আলুগুলো। এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, কড়াই তেল আছে, আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নে দেব দুটো তেজপাতা, তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। তো দিয়ে একটু উল্টে পাল্টে শুধু ভাজা করে নেব, বেশি ভাজবো না। তো দেখুন বন্ধু, এরকম উল্টে পাল্টে নিয়েছি একটু পেঁয়াজটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে ধনে একসাথে বেটে নিয়েছি। সেই বাটাগুলো দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচানো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়ি নিয়েছি। তারপর দিয়ে দেবো আমি ম্যারিনেট করা মাংস। তো বন্ধুরা, এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। দিয়ে খুব ভালো করে দেখুন বন্ধুরা মিশিয়ে নিচ্ছি মশলাটা মাংসের সঙ্গে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো খুব ভালো করে বন্ধুরা দেখুন একটু কষিয়ে নিয়েছি অল্প করে, কিন্তু তারপর আমি আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু আমি লবণ আর এখানে আমি একটু আগে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি যাতে না তলায় ধরে যায়। তো তারপর বন্ধুরা, আমি যেহেতু লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, তো সেই জন্য অল্প করে লবণ দিলাম। আর আমি জলটা বন্ধুরা আপনাদের দেখাতে পারিনি, এটা মশলা ধোয়া জল দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব অল্প আঁচে। তো দেখুন বন্ধুরা, অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, যেহেতু মাংস আলু সবই সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, সেই জন্য অল্প করেই জলটা দেবো। তো বন্ধুরা, আপনারা এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। তারপর বন্ধুরা আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো শরীরের পক্ষে খুব ভালো উপকার, স্বাস্থ্যকর মাংসের ঝোল, কোনো রিচ হয়নি, খুব ভালো। তো বন্ধুরা, তারপর আমি গরম মশলা দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা, এটা আমি বেশ কিছুক্ষণ রাখার পরে কালারটা এত সুন্দর এসেছে। তো দেখুন বন্ধুরা, কিন্তু একদম ভালো, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।